আপনারা জানেন এই যে সামনের যে নির্বাচন, এই ফ্যাসিবাদ যখন পতন হয়ে গেল, ফ্যাসিস্টরা যখন বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত, তখন সামনের নির্বাচনটা ব্যাপক একটা চ্যালেঞ্জের একটা নির্বাচন হতে যাচ্ছে। আপনারা জানেন বাংলাদেশের জনগণ এবং জেনজি মিলে সামনের নির্বাচন এই জন্যই চ্যালেঞ্জ যে এই জেনজি যে আন্দোলন করলো, এই জেনজির ভাষা বুঝতে হবে। সামনে যে ক্যান্ডিডেট হবে, যে দলেরই হোক না কেন, যারা জেনজির ভাষা বুঝবে না, যারা এই ছাত্র জনতার ভাষা বুঝবে না, তাদের জন্য সামনের নির্বাচনটা চ্যালেঞ্জ, এবং ওই নির্বাচনে যে কোনো প্রতীক নিয়েই জিতে আসা চ্যালেঞ্জের একটা নির্বাচন, সেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি জেনে গেছেন। তারাই ধারাবাহিকতায় আমরা যারা জেনজির ভাষা বুঝি এবং আমার মতো যারা জেনজির ভাষা বুঝতে পারবে, জেনজিরা কি চায়, সামনের শ্রমিকরা কি চায়, আবার আপনার এই দল করতে গিয়ে বিভিন্ন ত্যাগ, তিতিক্ষা, জেল, জুলুম, হামলা এবং জনগণের সর্বোপরি যারা জনগণের সাথে সম্পৃক্ত থাকবে, জনগণের ভাষা বুঝবে, তাদের হাতেই আগামীর মনোনয়ন আমাদের ধানের শীষ তুলে দেবেন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। কুড়িগ্রাম 26 কুড়িগ্রাম 2 আসনের সীমান্তবর্তী একটা ইউনিয়নে চলে আসছি, ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী একটা কাশীপুর ইউনিয়নে চলে আসছি। আমি আপনাদের এই সীমান্তবর্তী এলাকায় আপনাদের আশ্বস্ত করতে চাই, সামনের যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা তারেক রহমানের পক্ষ থেকে যে 31 দফা রাষ্ট্র কাঠামোর 31 দফা দিতে আসছি, আপনারা এটা সবাই ভালোভাবে পড়বেন। আমি মনে করি সামনে যদি আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী যারা ধারণ করে, যে দল বাংলাদেশি জাতীয়তাবাদকে বিশ্বাস করে, ধারণ করে রাজনীতি করছে, সেই দলকে যদি আমরা জিতায় নিয়ে আসতে পারি, তাহলে আমাদের এই ভারতীয় আধিপত্যবাদ কখনো মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। আমি এই রাজনীতিতে দেওয়ার জন্য এসেছি। আপনারা জানেন যখন আমরা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, সেই তখনই শেখ হাসিনার জগদ্দল পাথরের মতো বসেছিল। আমরা কিন্তু দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে করে সেই 17 বছরে মামলা হামলার শিকার হয়ে আমি 4 বার জেলে গিয়েছিলাম। সুতরাং সামনের নির্বাচন ত্যাগী এবং যারা জনবান্ধব, তাদের হাতেই ধানের শীষ উঠবে। আপনারা প্রত্যেককেই সেই ধানের শীষ প্রতীককে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনারা আমাদের তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন এবং